বিসমিল্লাহির রহমানির রহিম। আদত সম্পর্কে আজকে আমাদের আলোচনা। প্রথমে আমরা আদতের প্রাথমিক আলোচনাগুলো করব। মানে আদত কাকে বলে, আদত কত প্রকার, এ সম্পর্কে একটু আমরা আলোচনা করব। এগুলো তোমাদের অনেকেরই ধারণা আছে। ধারণা না থাকলে আমরা আজকে একটু ধারণা দিয়ে নেব। মূল আলোচনার বিষয়টা হলো আজকে আদত মাদতের নিয়ম। এই নিয়মের ক্ষেত্রে অনেকে কঠিন মনে করে, আসলে সহজ। কতটা সহজ আজকে আলোচনা গেলে তোমরা বুঝবো। তাহলে আমরা চলে যাচ্ছি আদতটা কি। আসলে আমরা জানি সবাই আদত মানে হলো সংখ্যা। যে ইসিম দ্বারা কোনো কিছু গণনা করা হয় তাকে আমরা আদত বলি। যেমন ওয়াহেদ, ইসনানে, সালাসাতুন, এগুলো হলো আদত বা সংখ্যা। তাহলে কোনো কিছু আমরা ইসিম বা কোনো জিনিস আমরা যেটা দ্বারা গুনি সেটা হলো আদত বা সংখ্যা। এটা আমরা সবাই চিনি। যে সকল বস্তুকে গণন করা হয় সেগুলোকে মাদুদ বলা হয়। এই পরিভাষা তোমাকে জানতে হবে। সংখ্যাটাকে আদত বলা হয়, আর সংখ্যা দিয়ে যে জিনিসটা গণনা করা হয় সেটাকে মাদুদ বলা হয়। যেমন আরবাআতু রিজালেন, একটা উদাহরণ তোমাদের সামনে দেখো পেশ করা আছে। এই আরবাআতু শব্দটা হলো আদত, আর রিজালেন এই শব্দটা হলো মাদুদ। আশা করি তোমরা আদত মাদুদ চিনতে পারছো। যে সংখ্যাটাকে গণনা করা হয় সেটা মাদুদ, সংখ্যাটা হলো আদত। একটু প্রকারভেদটা দেখে নাও। আদত এটা প্রথমত 3 প্রকার। এক নম্বর হলো আল আদাদুল আসলি, আল আদাদুল তারতিবি, আল আদাদুল কাসরি। আদাদুল আসলি মানে হলো মৌলিক সংখ্যা, তারতিব মানে হলো ক্রমবাচক, যেটা আল আদাদুল তারতিবি মানে হলো ক্রমবাচক সংখ্যা, আল আদাদুল কাসরি মানে হলো ভগ্নাংশ সংখ্যা। অর্থগুলো মাথায় রাখতে হবে। আল আদাদুল আসলি মানে হলো মৌলিক সংখ্যা, আল আদাদুল তারতিবি মানে ক্রমবাচক সংখ্যা, আল আদাদুল কাসরি মানে হলো ভগ্নাংশ সূচক সংখ্যা। আচ্ছা, আল আদাদুল আসলি মৌলিক সংখ্যাগুলো কি? আসলে যে সকল সংখ্যাকে মূল ধরে অন্যান্য ছোট ও বড় সংখ্যা গঠন করা হয় সেগুলোই হলো আল আদাদুল আসলি। মূল সংখ্যা কোনটা? যেমন ওয়াহেদ, ইসনানে, সালাসাতুন, আরবাআতুন, খামসাতুন, সিত্তাতুন, সাবআতুন, সামানিয়াতুন, তিসআতুন, আশারাতুন, এগুলো হলো আল আদাদুল আসলি। যে সংখ্যাকে মূল ধরে আমরা বাংলার দিকে যদি খেয়াল করি তাহলে আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত এগুলোই হলো মূলত আমাদের আসলি সংখ্যা। এই সংখ্যাগুলো দ্বারা আমরা আরো নতুন নতুন সংখ্যা তৈরি করি। একের সাথে 0 যোগ করলে, মানে 0 বসালে 10 হয়, একের সাথে 1 বসালে 11 হয়। তাহলে আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত এই 10টি সংখ্যাই হলো আসলি সংখ্যা বা আসল সংখ্যা বা মূল সংখ্যা। মৌলিক সংখ্যার আবার সংজ্ঞা কিন্তু আলাদা, সেটা গণিতের একটা পরিভাষা আলাদা। এই জন্য এটা বাংলার ক্ষেত্রে আমরা মৌলিক সংখ্যা অন্যটা বুঝি। তো এখানে মৌলিক বলতে হলে মূল, যেটাকে ব্যবহার করে, যেটাকে কেন্দ্র করে আরো সংখ্যা তৈরি করা হয়, সেগুলোকে এখানে মৌলিক সংখ্যা বলা হয়েছে। কিন্তু গণিতের পরিভাষার মৌলিক সংখ্যা আর এই মৌলিক সংখ্যা কিন্তু এক জিনিস না, এটা তোমাকে বুঝতে হবে। তাহলে আল আদাদুল আসলি বলতে আমরা বুঝবো যে সংখ্যাগুলোকে মূল ধরে অন্যান্য ছোট বা বড় সংখ্যা তৈরি করা হয় সেগুলো হলো আল আদাদুল আসলি। আল আদাদুল আসলি, আরবিতে আল আদাদুল আসলি হলো 12টি, আর বাংলায় তোমাদেরকে আমি দেখালাম আদাদুল আসলি হলো 10টি। তাহলে সেই 12 সংখ্যাটা কি? সে 12 সংখ্যা হলো 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত এই 10টি, আর মিআতুন এবং আলফুন এই দুইটি আদাদুল আসলি। এই হলো মোট 12টি। তাহলে 1 থেকে 10 পর্যন্ত 10টি, মিয়াতুন এবং আলফুন এই দুইটি সহ আল আদাদুল আসলি হলো মোট 12টি। আশা করি বুঝতে পারছো। আদাদুল শূন্য আসলি, নেই এখানে? হ্যাঁ, এখানে আরবিতে শূন্যের প্রয়োজন হয় না, কারণ ওই যে আশারাতুন শব্দটা আছে, যে জি আশারাতুন জি শব্দটা ওটা হলো মূলত গাণিতিক সংখ্যা লেখার ক্ষেত্রে শূন্য লাগে, তাই না? গাণিতিক সংখ্যা। কিন্তু আমরা যখন বাংলাতেও বানান করে লিখি তখন তো শূন্য দরকার নেই, বুঝতে জি পারছো? বাংলাতে কিন্তু গাণিতিক সংখ্যা লেখার ক্ষেত্রে শূন্য লাগে। আচ্ছা, এরপরে তোমরা দেখো আল আদাদুল আসলিটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলা কি? 1 নম্বর হলো আল মুফরাদ বা একক সংখ্যা। তো একক সংখ্যা তার বিপরীত কিন্তু মুরাক্কাব, যৌগিক, যেটা 2 বা 2 এর অধিক সংখ্যা মিলে একটা সংখ্যা হয় সেটা মুরাক্কাব। আর যেটা একই সংখ্যার দ্বারা একটা সংখ্যা হয় সেটা হলো মুফরাদ বা একক। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি ওয়াহিদ বা 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলোকে মুফরাদ বলা হয়। আর মুরাক্কাব বলা হয় আহাদা আশারা থেকে তিসা আশারা পর্যন্ত এই সংখ্যাগুলোকে মূলত
মুরাক্কাব বলা হয়। আহাদা আশারা থেকে তিসা আশারা পর্যন্ত, মানে হলো 11 থেকে 19 পর্যন্ত। তাহলে পরবর্তী সংখ্যাগুলোকে আমরা কি বলবো? 20, 21, 22, সেগুলো সামনে আসতেছে। তৃতীয় আর প্রকার হলো অকুত বা দশক সংখ্যা। দশক সংখ্যা বলতে এখানে ইসরুনা থেকে তিসউনা এই সংখ্যাগুলোকে বোঝানো হয়েছে। আর আশারাতুন যে দশক সংখ্যা, এটা কিন্তু আল আদাদুল আসলির মধ্যে আছে, কিন্তু এই সংখ্যাটা কিন্তু মুফরাদ বা একক সংখ্যার অন্তর্ভুক্ত হয়ে গেছে। অকুত মানে দশক সংখ্যা, যেটা ইসরুনা থেকে তিসউনা পর্যন্ত। এরপর হলো মাতুক বা সংযুক্ত সংখ্যা, এটা হলো 21 থেকে একবারে 99 পর্যন্ত। আহাদু ওয়া ইসরুনা, তিসআতু ওয়া ইসরুনা, এগুলো তোমাদের জানা থাকা লাগবে, কিন্তু নিজে কোনো সংখ্যা তৈরি করার জন্য মূলত এগুলো প্রয়োজন হবে না, কিন্তু এগুলো হলো একটা মৌলিক জ্ঞান, আমাদের জানা থাকা লাগবে। তো আমরা এখানে শিখলাম আদত হলো প্রথমত 3 প্রকার: আল আদাদুল আসলি, আল আদাদুত তারতিবি, আল আদাদুল কাসরি। আল আদাদুল আসলি মানে মৌলিক সংখ্যা, আল আদাদুত তারতিবি মানে ক্রমবাচক সংখ্যা, আল আদাদুল কাসরি বা ভগ্নাংশ সংখ্যা। তো আল আদাদুল আসলি মৌলিক সংখ্যা আমরা শিখেছি, যেই সংখ্যাকে মূল ধরে অন্য ছোট বড় সংখ্যা তৈরি করা হয় সেগুলোকে আল আদাদুল আসলি বলা হয়। এগুলো আমরা জেনেছি 12টি। আল আদাদুল আসলি হলো 4 প্রকার: মুফরাদ, মুরাক্কাব, উকুত, মাতুফ। মুফরাদ, মুরাক্কাব, উকুত, মাতুফ। তোমরা এটা আমার সাথে সাথে বলো। আল আদাদুল আসলি, আদাদে আসলি 4 প্রকার। বলো, আদাদে আসলি 4 প্রকার। আদাদে আসলি 4 প্রকার: মুফরাদ, মুরাক্কাব, উকুত, মাতুফ। মুফরাদ, মুরাক্কাব, উকুদ, মাতুফ। মুফরাদ, মুরাক্কাব, উকুদ, মাতুফ। মুফরাদ, মুরাক্কাব, উকুদ, মাতুফ। আদাদ আসলি কয় প্রকার? আদাদে আসলি 4 প্রকার: আদাদ মুফরাদ, আসলি কয় প্রকার? আদাদে আসলি 4 প্রকার: কি কি? মুফরাদ, মুরাক্কাব, উকুদ, মাতুফ। 5 বার বলো, 5 বার। মুফরাদ, মুরাক্কাব, উকুদ, মাতুফ। বলো। মুফরাদ, মুরাক্কাব, উকুদ, মাতুফ। মুফরাদ, মুরাক্কাব, উকুদ, মাতুফ। মুফরাদ, মুরাক্কাব, উকুদ, মাতুফ। মুফরাদ, মুরাক্কাব, উকুদ, মাতুফ। আদত আদত প্রথমত কয় প্রকার? আদত প্রথমত 3 প্রকার। আদত প্রথমত কয় প্রকার? আদত প্রথমত 3 প্রকার: আদাদে আসলি, আদাদে তারতিবি, আদাদে কাসরি। আদাদে আসলি, আদাদে তারতিবি, আদাদে কাসরি। 5 বার, 5 বার। আদাদে আসলি, আদাদে আসলি, আদাদে তারতিবি, আদাদে কাসরি। আদাদে আসলি, আদাদে তারতিবি, আদাদুল কাসরি। আদাদুল আসলি, আদাদুত তারতিবি, আদাদুল কাসরি। যদি আমি যেটা বলছি এটা মূলত উর্দু স্টাইল, যদি আরবি স্টাইলে বলো তাহলে এইভাবে বলবা: আল আদাদুল আসলি, আল আদাদুত তারতিবি, আল আদাদুল কাসরি। বলো। আল আদাদুল আসলি, আল আদাদুত তারতিবি, আল আদাদুল কাসরি। আল আল আদাদুল আদাদুল আসলি, আসলি, আল আল আদাদুত তারতিবি, আল আদাদুল কাসরি। আল আদাদুল আসলি, আল আদাদুত তারতিবি, আল আদাদুল কাসরি। আল আদাদুল আসলি, আল আদাদুত তারতিবি, আল আদাদুল কাসরি। হ্যাঁ, আল আদাদুল আসলি কয় প্রকার? আল আদাদুল আসলি 4 প্রকার। আল আদাদুল আসলি কয়টি? 12টি। আল আদাদুল আসলি 12টি। বলেন। আল আল আদাদুল আসলি 12টি। আল আদাদুল আসলি কয়টি? আল আদাদুল আসলি 12টি। কি কি? ওয়াহিদ, ওয়াহিদ, ইসনানে, ইসনানে। সালাসাতু, আরবাআতু। বলেন। ওয়াহিদ, ওয়াহিদ, ইসনানে, ইসনানে, সালাসাতু, আরবাআতুন। খামসাতু, সিত্তাতুন, সাবআতুন, সামানিয়াতুন। খামসাতুন, সিত্তাতুন, সাবআতুন, সামানিয়াতুন। তিসআতুন, আশারাতুন, মিয়াতুন, আলফুন। তিসআতুন, আশারাতুন, মিয়াতুন, আলফুন। ওয়াহিদ, ইসনানে, সালাসাতুন, আরবাআতুন। ওয়াহিদ, ইসনানে, সালাসাতুন, আরবাআতুন। খামসাতুন, সিত্তাতুন, সাবআতুন, সামানিয়াতুন। খামসাতুন, সিত্তাতুন, সাবআতুন, সামানিয়াতুন। তিসআতুন, আশারাতুন, মিয়াতুন, আলফুন।
তিসআতুন আশারাতুন মিআতুন আলফুন। আদাদ আল আদাদুল আসলি কয়টি? আল আদাদুল আসলি 12টি। আল আদাদুল আসলি কয়টি? আল আদাদুল আসলি 12টি। কি কি? واحد اثنان ثلاثة أربعة خمسة ستة سبعة ثمانية تسعة عشرة مئة ألف। আল আদাদুল আসলি কয় প্রকার? আল আদাদুল আসলি 4 প্রকার। কি কি? মুফরাদ, মুরাক্কাব, উবুদ, মা'তুফ। মাশাআল্লাহ। এরপরে আসো আল আদাদুত তারতিবি। আচ্ছা, আমরা আদাদে আসলিটা শিখে ফেলেছি। আল আদাদুত তারতিবি বা ক্রমবাচক সংখ্যা। তো ক্রমবাচক সংখ্যা আর আমাদের আগের থেকে একটা ধারণা আছে। বাংলায় আমরা যেটাকে বলি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, এগুলাকে বলা হয় ক্রমবাচক সংখ্যা। যে সকল সংখ্যা দ্বারা কোনো কিছুর স্তর বা মর্যাদা বোঝায়। এজন্য ক্লাসের রোলকে ক্রমিক সংখ্যা বলা হয়। যেগুলো বাই সিরিয়াল আসে ক্রমিক সংখ্যা বলা হয়। সেখানে ক্লাসে যে এক রোল হয় তাকে আমরা বলি প্রথম, এরপরে দ্বিতীয়, তৃতীয়। বিভিন্ন পুরস্কারের ক্ষেত্রে আমরা বলি প্রথম স্থান অর্জন করেছে, দ্বিতীয় স্থান অর্জন করেছে, হ্যাঁ, তৃতীয় স্থান অর্জন করেছে। এগুলোরই আদাদে আসলি হলো 1 2 3। এগুলোরই আবার আল আদাদুত তারতিবি হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো এখানে আরেকটা জিনিস দেখো, আল আদাদুত তারতিবিও 12টা। আমরা আগে শিখেছি আল আদাদুল আসলি 12টা। এখানে আমরা শিখবো আল আদাদুত তারতিবিও ওই একই 12টাই। তো ওখানে ওয়াহেদ স্থানে শিখেছি আল আদাদুল আসলি, আর আল আদাদুল তারতিবি যেটা, সেটা হলো 12টা। সে 12টা কি কি? এই যে আউয়াল, সানি, সালেস, রাবি, খামিস, সাদিস। বলেন সবাই বলো। আউয়াল, সানি, সালিস, রাবি, খামিস, সাদিস। সবাই সবাই 3 বার। আউয়াল, সানি, সালিস, রাবি, খামিস, সাদিস। আউয়াল, সানি, সালিস, রাবি, খামিস, সাদিস। أول ثاني ثالث رابع خامس سادس। সাবি'আ, সামিন, তাসি, আশির, মিআ, আলফুন। سابع ثامن تاسع عاشر مية ألف। 5 বার। হ্যাঁ। سابع ثامن تاسع عاشر مية ألف। سابع ثامن تاسع عاشر مية ألف। আচ্ছা, এবার আমাদের এগুলার মুজাক্কার পড়লাম। এগুলো আবার মুয়ান্নাসের রূপ আছে। আউয়ালের মুয়ান্নাস হলো উলা। উলা, সানিয়াতুন, সালিসাতুন, রাবিআতুন, খামিসাতুন, সাদিসাতুন। বলেন أولى ثانية ثالثة رابعة خامسة سادسة। لا ثانية أولى ثانية ثالثة رابعة خامسة سادسة. أولى ثانية ثالثة رابعة خامسة سادسة. সাবিআতুন, সামিনাতুন, তাসিআতুন, আশিরাতুন, মিআতুন, আলফুন। سابعة تاسعة عاشرة مئة ألف। 3 বার। سابعة ثامنة تاسعة عاشرة مئة ألف। سابعة ثامنة تاسعة عاشرة مئة ألف। আশা করি তোমাদের এগুলো এখানে আলফুন, হ্যাঁ, মিয়াতুন এবং আলফুনের পরিবর্তন নাই। এটা আদাদে আসলির ক্ষেত্রেও মিয়াতুন আলফুন এক, আদাদে তারতিবির ক্ষেত্রেও মুজাক্কার মুয়ান্নাস, সব ক্ষেত্রে মিয়াতুন আলফুন একই। বুঝতে পারছো? জি হুজুর। এই দুইটার পরিবর্তন নাই কোনো, মানে এই দুইটা পরিবর্তন হয় না। আল আদাদুল কাসরি আমরা তৃতীয় প্রকারে চলে আসছি। প্রথম প্রকারটা ছিল আল আদাদুল আসলি, দ্বিতীয় প্রকারটা ছিল আল আদাদুল তারতিবি, তৃতীয় প্রকার আল আদাদুল কাসরি বা ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ আমাদের এটা জানা আছে আগে থেকেই। তারপর বাংলা যেটাকে আমরা বলি এই যে অর্ধেক, 1/3, 2/3, হ্যাঁ, 1/4, 2/4, এগুলাকে আমরা ভগ্নাংশ বলি। যেসব সংখ্যা দ্বারা কোনো কিছুর অংশ বোঝায় সেটাকে মূলত আল আদাদুল কাসরি বলা হয়। এগুলো অনেকগুলো হয়। এখানে উদাহরণস্বরূপ কয়েকটা দেওয়া আছে, দেখো। যেমন নিসফুন অর্ধাংশ, সুলুসুন 1/3। এখন এইটাকে যদি 2/3 বলো তখন বলতে হবে সুলুসানে 2/3।
রুবুউন 1/4, এটাকে 2/4 বলতে গেলে কি হবে? ربعان এরকমের খুমুসুন সুদুসুন। আচ্ছা, নিসফুন অর্ধাংশ, সুলুসুন 1/3, রুবুউন 1/4। বলেন, নিসফুন অর্ধাংশ, সুলুসুন 1/3, রুবুউন 1/4। বলো। নিসফুন অর্ধাংশ, সুলুসুন 1/3, রুবুউন 1/4, খুমুসুন 1/5, সুদুসুন 1/6। আচ্ছা, খুমুসুন 1/5, সুদুসুন 1/6। বলেন। খুমুসুন 1/5, সুদুসুন 1/6। সুবুউন 1/7, সুমুনুন 1/8। সুবুউন 1/7, সুমুনুন 1/8। তুসউন 1/9, উশুরুন 1/10। তুসউন 1/9, উশুরুন 1/10। এখানে যে জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে, একটু খেয়াল করো তোমরা। দেখো, নিসফুন মাঝখানের অক্ষর সাকিন, সুলুসুন 3 অক্ষর কিন্তু রফা দেওয়া আছে, রুবুউন 3টাই রফা দেওয়া আছে, খুমুসুন 3টাই রফা, সুদুসুন 3টাই রফা, সুবুউন মাঝখানের অক্ষর সাকিন, সুমুনুন 3টা রফা, তুসউন মাঝখানে সাকিন, উশরুন মাঝখানে সাকিন। তো মাঝখানে সাকিন আমরা পাইলাম 4টায়, নিসফুন, নিসফুন, সুবুউন, তুসউন, উশরুন। এগুলো মাথায় রাখতে হবে। এই ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে কিন্তু ছাত্ররা ভুল করে, মুখস্থ করার সময় এগুলো খেয়াল করে না। বুঝতে পারছো? সবগুলাতেই কিন্তু দেখো 3টাই রফা আছে, কিন্তু এই যে 4টা সংখ্যা, বিশেষ করে 3টা সুবউন, ওই ওজনে আমরা অনেকে বলে ফেলবো সুবউন, ওই ওজনে আমরা বলে ফেলবো তুসউন, ওই ওজনে বলে ফেলবো উশুরুন। এটা যেন ভুল না হয় এটা খেয়াল রাখতে হবে। সুবউন, তুসউন, উশুরুন, মনে থাকবে? জি। আচ্ছা, এই গেল মুখস্থের পার্ট। এতক্ষণ তোমাদেরকে আমি যেটা হুজুর, এখানে যদি 11 মাংস না এটা যদি বলা যায়, মানে 11 দিকে, ওগুলাতে তাহলে হয় কি বল? 10-এর উপরে হয় না হুজুর? 10-এর উপরে যদি হয় তাহলে সেটা তৈরি করতে হবে, বানাই নিতে হবে। সাধারণত হয় না, এই জন্য এখানে শেষ করে দিয়েছি। জি হুজুর, শুকরান। আচ্ছা, এরপরে আসো, এই এতক্ষণ যে পড়াগুলো হলো এগুলো হলো মুখস্থ পড়া, তোমাদেরকে আমি মুখস্থ পড়িয়েছি। আবার আমরা একটু একটা মৌলিকটা টান দিই, সেটা হলো আমরা জানি সংখ্যাকে আদদ বলা হয় এবং সংখ্যা দ্বারা যেটাকে গোনা হয় সেটাকে মাদুদ বলা হয়। আদদ প্রথমত আমরা শিখেছি 3 প্রকার: আল আদাদুল আসলি, আল আদাদুল তারতিবি, আল আদাদুল কাসরি। আল আদাদুল আসলি হলো মোট 12টি, সেগুলো আমরা শিখেছি: ওয়াহিদ, ইসনানে, সালাসাতু, আরবাআতুন, খামসাতুন, সিত্তাতুন, সাবআতুন, সামানিয়াতুন, তিসআতুন, আশরাতুন, মিয়াতুন, আলফুন। এরপর হলো আল আদাদুল আসলি হলো 4 প্রকার। সে 4 প্রকার আমরা শিখেছি: মুফরাদ, মুরাক্কাব, উকুদ, মাআতুফ। মুফরাদ মানে হলো একক সংখ্যা, মুরাক্কাব হলো যৌগিক সংখ্যা, আর মুরাক্কাব কিন্তু নির্দিষ্ট আহাদা আশারা থেকে তেসা আশারা পর্যন্ত, 11 থেকে 19 পর্যন্ত এই সংখ্যাগুলোই যৌগিক সংখ্যা, নির্দিষ্ট। আর মুফরাদ হলো 1 থেকে 10 পর্যন্ত, এই 10টাই হলো মুফরাদ। এরপর উকুদ দশক সংখ্যা, সেটা হলো ইশরুনা থেকে তিসউনা বা 20 থেকে 90 পর্যন্ত। এখানে যে কয়টা আছে তোমার 8টা বা 7টা, এগুলাই হলো দশক সংখ্যা। আর মাতুফ বাকি যেগুলো আছে আহাদু ওয়া ইশরুনা মানে 21 থেকে 99 পর্যন্ত, এই সংখ্যাগুলো হলো মাতুফ বা সংযুক্ত সংখ্যা। এখানে কি মাতুফ প্রতি 10-এর পরে যে 2 আসে ওই 2গুলাই মনে হয় নাকি? হ্যাঁ, 10-এর পরে 2 বলতে 22। হ্যাঁ হ্যাঁ, ওগুলো আছে একদম 21, 22, 23, 24, 25 এরকম করতে করতে 99 পর্যন্ত সকল সংখ্যা। আচ্ছা, এবার আল আদাদুত তারতিব, হ্যাঁ বুঝো না? আবার বুঝাই দেন মাতুফটা, আমি একটু ফেস লাগিয়ে গেছি। মাতুফটা হলো 21 থেকে 99 পর্যন্ত যে সংখ্যাগুলো 21, 22, 23, 24, 25, 26 এরকম করতে করতে 99 পর্যন্ত সব সংখ্যাগুলো হলো মাতুফ। এর মধ্যে দশক সংখ্যা বাদ যাবে, কারণ এগুলো হলো উকুদের মধ্যে যাবে। 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এগুলো উকুদের মধ্যে চলে যাবে। ঠিক আছে? এবার আলাদা হবে। হ্যাঁ, এগুলো তো উকুদ, এগুলো মাতুফের মধ্যে আসবে না। এবার আল আদাদুত তারতিবি আমরা শিখেছি। আল আদাদুত তারতিবি 12টি,
সেটা তোমরা মুখস্থ করেছো। এটা 12টার মধ্যে আবার মুজাক্কার মুয়ান্নাস ভাগ আছে, সেটা মুখস্থ করছো। হ্যাঁ, এগুলো মনে মাথায় রাখতে হবে, তাহলে পরের সংখ্যাগুলো বুঝতে। আল আদাদুল কাসরি এগুলো মুখস্থ করেছো। এই গেল হলো আমাদের মুখস্থের পার্ট। এবার আমরা আসল সংখ্যা চলে আসি। এবার হলো আমাদের মূল নিয়মাবলী। শোনো, আদত মাদুদের যে নিয়মটা, এই নিয়মটাকে আমি 3টা অংশে বিভক্ত করেছি। 3টা অংশে তোমাদেরকে আমি শিখাবো। তার আগে তোমাদের মাথায় রাখতে হবে আদত কোনটা, মাদুদ কোনটা। 3টা নিয়ম হলো যে আদতটা মুজাক্কার কখন ব্যবহার হবে, মুয়ান্নাস কখন ব্যবহার হবে, এই হলো একটা নিয়ম। আর দ্বিতীয় আরেকটা নিয়ম হলো মাদুদ বা আদত বলো আর মাদুদ বলো, মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে কখন মুজাক্কার হবে কখন মুয়ান্নাস হবে, এটা সাধারণত আদুদের ক্ষেত্রে হয়। আর এক দ্বিতীয় যে নিয়ম সেটা হলো কখন অহেদ হবে আর কখন জমা হবে, মাদুদটা কখন অহেদ হবে কখন জমা হবে, এটা হলো 2 নাম্বার নিয়ম। এরপরে 3 নাম্বার নিয়ম যেটা, সেটা হলো যে এরাব কি হবে। এই 3টা নিয়ম আমি তোমাদেরকে শিখাবো। মাদুদের এরাব কি হবে, এই 3টা নিয়ম তোমরা মাথায় রাখবা। 1 নাম্বার নিয়ম কি, 1 নাম্বার নিয়মটা হলো মুজাক্কার মুয়ান্নাস। 2 নাম্বার নিয়মটা হলো কি বলছি, 2 নাম্বার নিয়মটা কি, অহেদ জমা। 3 নাম্বার নিয়মটা হলো এরাব। এবার তোমাদের থেকে একজন একটু আমার কাছে বলো 1 নাম্বার নিয়মটা কি। মুজাক্কার মুয়ান্নাস। হ্যাঁ বলো, 1 নাম্বার নিয়মটা মুজাক্কার মুয়ান্নাস, 2 নাম্বার নিয়মটা ওয়াহিদ জমা, 3 নাম্বার নিয়মটা এরাব। 3 নাম্বার নিয়মটা কি, এরাব। এইগুলোর মধ্যে মুজাক্কার মুয়ান্নাস এটা হলো সংখ্যার ক্ষেত্রে, আর বাকি 2টা হলো মানে এই 2টা হলো মুজাক্কার মুয়ান্নাস আদদের ক্ষেত্রে নিয়ম, আর বাকি 2টা হলো মাদুদের ক্ষেত্রে। মনে থাকবে, মুজাক্কার মুয়ান্নাস এই 2টা হলো আদদের ক্ষেত্রে, আর বাকি যে 2টা আছে এরাব এবং ওয়াহিদ জমা, এই 2টা হলো মাদুদের ক্ষেত্রে। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? সবসময় কি মাদুদের জন্য ব্যবহৃত হবে? মানে এই 2টা নিয়ম হলো মাদুদের ক্ষেত্রের নিয়ম, আর মুজাক্কার মুয়ান্নাস এই নিয়মটা হলো আদদের ক্ষেত্রের নিয়ম। ঠিক আছে? জি জি। তাহলে আমাদের 3টা নিয়মে আমরা বিভক্ত করছি। 1 নাম্বার নিয়ম হলো মুজাক্কার মুয়ান্নাস, 2 নাম্বার নিয়ম হলো ওয়াহিদ জমা, 3 নাম্বার নিয়ম হলো এরাব। মনে থাকবে? 1 নাম্বার নিয়ম হলো মুজাক্কার মুয়ান্নাস, 2 নাম্বার নিয়ম হলো ওয়াহিদ জমা, 3 নাম্বার নিয়ম হলো এরাব। তো মুজাক্কার মুয়ান্নাস এই নিয়মটা হলো কার জন্য, আদদের জন্য। হ্যাঁ, আর 2 নাম্বার নিয়মটা কি, 2 এবং 3 মাদুদের জন্য। ওয়াহিদ জমা। 3 নাম্বারটা কি ছিল, এরাব। আচ্ছা, এই নিয়মের আলোচনা আমি করব, কিন্তু আর 10 মিনিট আছে তো ক্লাসটা কেটে যাবে। আমার মনে হয় আমি এখন কেটে দিই, এরপর তোমরা নতুন করে জয়েন করো, তখন নতুন আরেকটা ভিডিও হবে তো, তাহলে